সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি, আমাদের সবারই জানা, কিন্তু আমরা একটু আলোচনা করি, মুজাকারা করি। আল্লাহ রাসূল বলেন, ক্বাল আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের আলামত হচ্ছে তিনটি। এক নম্বরে যখন তারা ইজা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে। আমরা একবার চিন্তা করে দেখি তো, আমাদের সমাজে মিথ্যাবাদীর সংখ্যা বেশি না সত্যবাদীর সংখ্যা বেশি? তাহলে আমরা কোন কাতারে আছি একটু নিজেদেরকে একটু নিয়ে একটু চিন্তা ভাবনা করি। যখন একজন ব্যবসায়ী যখন বিক্রি করে, বলে ভাই 50 টাকায় কিনা আছে, 50 টাকা দিয়ে আপনাকে দিলাম, এই কথা কি সত্য? ও যদি 50 টাকা দিয়ে আপনাকে জিনিস দেয়, বলো ওর ব্যবসা কি চলবে? ওর দোকানে কত কর্মচারী থাকে, কত লাইটিং মাইকিং, কত ব্যানার, কত ফেস্টুন, কত প্রচারণা চালাতে হয়। 50 টাকা যদি বিক্রি করে 50 টাকা দিয়ে কিনেই, তাহলে কি চলবে? আবার আমাদের মধ্যে আমরা যখন মাল যখন বিক্রি করতে যাই, বলে ভাই 1250 টাকা বলেই গেল, আর আপনি বলতেছেন 1200 টাকা মন, এটা কি চলে? এরকম আমরা বলি কিনা? শুধু কি তাই, একজনের সাথে দেখা হলে আরেকটি কথা, আরেকজনের সাথে দেখা হলে আরেকটি কথা, এটা কাদের লক্ষণ? ইসলামী দলের সাথে যদি দেখা হয়, ওদেরকে বলে ভাই ইসলাম ছাড়া যাবো কোথায়? ইসলাম ছাড়া তো যাওয়ার কোনো পথ নাই। বলে তো আপনারাই আমাদের সাথে মাটি দিবেন, দোয়া করবেন, ওদের তো কোনো পাত্তাই নাই। খুব সুন্দরভাবে ভাই এবার আমরা তোমাদের সাথে আছি, যাও, কোনো চিন্তা করা লাগবে না, আমরা বিষয়টা দেখতেছি। আবার যখন গোপনে যখন মানুষের তৈরি করা মতবাদ, যখন ওরা যখন বাতিলেরা যখন চলে আসে, বলে ভাই দেশের মধ্যে আপনারাই তো প্রধান, আপনাদের হুঙ্কার সবচেয়ে বেশি, আপনাদের ছাড়া এই দেশ এই সমাজ চলে নাকি? ওরা মৌলবীদের কথা কি বলেন, আমরা তো আপনাদের সাথে যত টাকা পয়সা যা লাগে সব কিছু দেব, ওদেরকে আমরা এবারে খেলা দেখাবো, এরকম বলে কি বলে না? আল্লাহ রাসূল বলেন, এই মুনাফিকরা যেখানে যায় সেখানে সেই রূপ ধারণ করে। এই মুনাফিক দ্বারাই সবচাইতে সমাজের বড় ক্ষতি হয়ে যায়। আসুন আমরা সামনের দিকে ইনশাআল্লাহ যাব। এই হাদিসের একটু এবারটা শেষ করে যায়। আর কি, ওয়াইজা ওয়াদা আখলাফান, ওয়াদা করে ভাই আপনাকে টাকাটা দেন, দিয়া দেন ভাই, আগামী সপ্তাহে আর কোনো মিস হবে না, ইনশাআল্লাহ সামনের শুক্রবার নামাজ শুরু হওয়ার আগে আপনার হাতে টাকাটা পৌঁছে যাবে। দেখা যায় মাসের পর মাস চলে যায়, টাকা হাতে আসে না, ঠিক কিনা? আবার বলে ভাই এই ধরনের ঘটনা, আপনাকে আমি জমিটা দিয়াই দেবো, বড় ভালোবাসি মহাব্বত করি। এদিকে আবার ছেলের নামে জমিটা গোপনে গোপনে লিখে দিয়ে, আবার বইয়ের নামেও লিখে দিয়ে, আবার অন্য জনের কাছে বেঁচে খায়। বলে ভাই ওয়াদা করলাম তোমাকে ছাড়া এই জমি আর কাউকে দেব না, যে যতই বেশি টাকা দেখ। এরকম আছে না নাই? এত ওয়াদা করে আবার দেখা যায় যে আমরা এবারে ইনশাআল্লাহ যদি ক্ষমতায় আসি এই করে দেব, পরে দেখা যায় আর কোনো কিছুই নাই খবর। এইগুলো কি ওয়াদা? মুসলমান ওয়াদা করলে ওয়াদা কি করবে? ওয়াদার একটা মৌসুম সামনে আসতেছে কিনা? আসুন আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা গভীরে একটু ঢোকার চেষ্টা করব। মুনাফিক আমাদের সমাজটাকে কিভাবে করে নিয়ন্ত্রণ করে নিয়ে আছে, মুনাফিকরা আমাদেরকে কিভাবে করে গ্রাস করতেছে, মুনাফিক আমাদেরকে কিভাবে ইসলামী শক্তি যেন জাগ্রত হতে না পারে, সমাজের প্রত্যেকটা রন্ধ্রের থেকে থেকে আমাদেরকে তীর মেরে সমাজটাকে শেষ করে দিচ্ছে। এই মুনাফিককে খুঁজে বের করতে হবে কিনা? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইযাউ তুমিনা খান, আর যখন মুনাফিকরা কোনো ওয়াদা করে, যখন কোনো আমানত রাখা হয়, ওই আমানতের খেয়ানত করে। এবার চিন্তাটা একটু ঘোরাতে হবে, এই জিনিসটা বড় কঠিন জিনিস। আমানত কি জিনিস আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জায়গা জমিন দিয়েছে, এটা আল্লাহ পাকের আমানত কিনা? আল্লাহ আমাদেরকে স্ত্রী দিয়েছে, স্ত্রীটা আমাদের জন্য আমানত কিনা? আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছে, সন্তানটা আমানত কিনা? আল্লাহ আমাদেরকে চক্ষুটা দিয়েছে, চক্ষু আমানত কিনা? আল্লাহ আমাদেরকে ব্রেন বুদ্ধি পরিচালনা করার জন্য একটা মন দিয়েছে, মগজ দিয়েছে, এগুলো আল্লাহর আলামত কিনা? কত লোককে দেখি হাত নাই পা নাই, আরে ভিক্ষা করে খায়। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার হাতটা একটা আমানত কিনা? আমার পাটা একটা আমানত কিনা? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটা রূপ দান করলেন, এই রূপটা আমার জন্য একটা আমানত কিনা? আমি কি এই চোখ দিয়ে কখনো অন্যায় কোনো কিছু কি দেখতে পারি?
তাহলে চোখের খেয়ানত যদি হয়ে যায়, আল্লাহর কাছে আমি কি হয়ে যাব? আমার হাতটা কখনো কি মদের গ্লাস ধরতে পারে? আমার হাতটা কি সুদের টাকা কখনো মুসলমান হলে ঘুষের টাকা কি নিতে পারে? এই হাত দ্বারা কি পরনার কি স্পর্শ করা যাবে? এই হাতের মধ্যে নিয়ে বিড়ি টানা কত মজা, হাতের খেয়ানত হয়ে যায় কিনা? স্ত্রী সুন্দর বলে আপনি কি সবাইকে কি দেখার একটা পারমিশন দিয়ে দিবেন? আল্লাহ বলেন স্ত্রীর পর্দা করা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব না, এটা ফরজ। কি এটা? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল ফিল জাহিলিয়াতিল উলা। কি করে? আল্লাহ পাক কোরআনে একেবারে কোটেশন করে দিয়েছে, ঝগড়া করবে তখন তারা ফায়সা গালিগালাজ করবে। কি করবে? তাহলে মুনাফিকদেরকে চিনলাম আমরা কয়টা আলামতে? কয়টা আলামতে একটু খেয়াল করি। এগুলো আমাদের যত জানা, কিন্তু তারপর দেখেন আমাদের কত আমাদের ঘাটতি আছে কিনা। এক নাম্বারে যখন কথা বলে, একটা ওয়াজটা বাড়িতে আজকে নিয়ে যা, নতুন ভাবে একটু ইনশাল্লাহ প্যাকেট করে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। আমরা প্রত্যেক দিনে হাট থেকে মিষ্টি খাই, কিন্তু বিভিন্ন জিনিস খাই, কিন্তু তারপর নতুন নতুন জিনিসের একটা স্বাদ পাওয়া যায় কিনা? স্বাদ পাওয়া যায়। কাজে আজকের একটা হাদিস থেকে যেন আলাদা আমরা স্বাদ একটা গ্রহণ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। এক নম্বরে কি বলে, কোন মুনাফিক সমাজে কেমন ভাবে ক্ষতি করেন? আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়লেন, আল্লাহ রাসূলের সাথে দোয়া করলেন, আল্লাহ রাসূলের হাতে ওয়াদা করলেন, এরপরে জোহরের নামাজের ওয়াক্ত আসতে না আসতে উহুদের ময়দান থেকে 1 নয় 2 নয় 1000 সাহাবীদের মধ্য থেকে কতজনকে সে পিছন দিকে নিয়ে গেলেন? কয়জনকে? 300 জনকে। এটা কি আপনি এত সহজ মনে করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা লোক যারা সচক্ষে আল্লাহ রাসূলকে দেখেছে, নিয়ামত বুঝেছে, নামাজ পড়েছে, এরপরেও মুনাফিকের একটু ধাক্কা লেগেছে, একেবারে 300 জন কি হয়ে গেছে? কুপাকাত হয়ে গেছে। আজও আমাদের সমাজে দেখবেন মুনাফিকদের ধাক্কায় সমাজের মানুষগুলো কি হতে পারতেছে না, ভালো হতে পারতেছে না। তারা বলছে সাবধান, এই সমস্যা হবে তোর, নামাজ দিকে ভয় দেওয়া। অথচ আল্লাহ পাক কুরআনুল কারিমে কিভাবে করে মুমিনদের বলতেছে, তোমার এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যে জামা আছে, ওই জামা মুবারকটা দিয়ে সুন্দরভাবে আমাকে যেন কাফনের কাপড়টা যেন পরিয়ে দেওয়া হয়। মুনাফিক আল্লাহ রাসূলকে চিনে জানে, কিন্তু পরকালের ব্যাপারে তার কোনো কি বিশ্বাসের কমতি আছে? কমতি নাই। কিন্তু সমাজে অনেক ধান্দায় পড়ে দেখুন মুনাফিক কেমনে সমাজটাকে শেষ করে দেয়। অন্যায় করে, জুলমি করে, চিন্তা করে, মিথ্যা কথা বলে, তারপরেও কিসের চাওয়া? কি পাওয়ার আশা? অন্তরে জান্নাত পাওয়ার আশা, কবরে যেন আযাব যেন না হয়। এই জন্য মুনাফিকেরা সুযোগ সন্ধানে কোথায় কিভাবে করে খাল কাটা যায়। ও জানে আমার কবরে আযাব হবে, কিন্তু বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক যদি থাকে তাহলে কবরে আযাব হবে না। এই চিন্তা নয় আসল। 2 নম্বরে, ও আমার সন্তান যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো আল্লাহ রাসূল যেন আমার জানাজার নামাজটা পড়ায়। কয়টা ওসিয়ত? আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সালাম দিলেন এবং কান্না করলেন। আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ কি হয়েছে, কাঁদো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবাই না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর থেকে 2টা জামা খুললেন। গায়ের সাথে যেই জামা মুবারকটা লেগে থাকে, যার মধ্যে সব সময় জান্নাতি সুঘ্রাণটা পাওয়া যায়, ওই জামাটা খুলে সুন্দরভাবে ভাঁজ করে দিলেন আর বললেন যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে জানাজার নামাজও পড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও দ্রুত গোসল দিয়ে কাফনের কাপড় তাকে পরিয়ে দাও, আমি যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাবে, এমন মুহূর্তে আল্লাহ রাসূলের জালিলুল কদর সাহাবী হযরত ওমর পিছন থেকে জামা টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজায় যাচ্ছেন? আপনার কি জানা নাই এই মুনাফিক আমরা যখন জিহাদের ময়দানে যখন জিতে আসি তখন তার মনটা খারাপ হয়ে যায়, আর আমাদের যখন বেকায়দা অবস্থা হয়ে যায় তখন সে মনটা তার প্রফুল্ল হয়ে যায়। রিজকের ঘটনা কি আপনার খেয়াল নাই? বিনা অস্ত্র দিয়ে আমাদের গলার মধ্যে সে ছুরি চালাইছে, কত ক্ষতি করেছে। সে বিদেশি শক্তির সাথে সব সময় আতাত করে, আর আমাদের তথ্যগুলো সে পাঠিয়ে দেয় বাইরে।
আর আপনি তার জানাজায় যাবেন। আল্লাহ রাসূল বললেন, না 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 ওমর, আমি অবশ্যই যাব, এই ব্যাপারে তো আল্লাহ পাকের কোনো নিষেধাজ্ঞা নাই, অতএব তুমি আমাকে যতই বারণ করো আমি সেই আব্দুল্লাহর জানাজা পড়ার জন্য যাবই। কে যাবেন? বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সে কি করত? মুসলমানদের যখন কোনো বিষয় একটু উন্নতি উত্থান যখন হয়ে যেত, মুসলমানদের একটা ভালো, তখন তার মনটা খারাপ হয়ে যায়। এরকম আমাদের নাই? একটু যদি ওয়াজ মাহফিল যদি ভালো হয়ে যায়, এই সমাজে আজকে সুন্দর কথা হবে, কোরআনের কথা হবে, আজকে মানুষেরা দলে দলে আসতেছে, কিন্তু সমাজে যারা গান বাজনা নাটক, যারা ঘুষখোর এ সুদখোর যারা, তারা কি আজকে সুদের কথা বললে, বেনামাজি যারা, ওরা কি যারা মদ গাঁজা হিরোইন আফিম এই সমাজকে সব সময় টেন্ডারবাজ দিয়ে, দুর্নীতিবাজ দিয়ে, চাঁদাবাজ দিয়ে, দখলদার দিয়ে যখন ভরে রাখতে চায়, তারা কি এগুলো সহ্য করবে? যারা ভাগ বাটোয়ারা খায় তারা কি পছন্দ করবে? কিন্তু তারা কি করবে? অন্য শক্তির সাথে বলে, হারে এই আপলাপাড়া মাহফিলে এইরকম লোকজন দিনের পরে আসতেছে, লোকগুলো বুঝতেছে আমাদের আশেপাশে যা কিছু সব তো তাদের চোখের সামনে প্রকাশ করে দেওয়া হচ্ছে, আমাদের প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা তো আল্লাহ রাসূলের দৃষ্টিতে একজন মুনাফিক, ওই মুনাফিককে সহ্য করবে আমাদের এই মাহফিল? আজকে যদি সত্যি যদি তারা কোরআন থেকে যদি ভালোবাসতো, ও মাইয়া সাং যিকরির রহমানের নুকাইদুল্লাহু শাইতানান ফাহুয়াল্লাহু কারিন, তারা কি কারিন নামক ওই শয়তানের ধোঁকায় কি বাড়ির মধ্যে পড়ে থাকতো না? আসতো। আজকে কতগুলো লোক এখানে, তার মানে কি সবার এগুলো ভালো লাগতেছে? জানে কি জানে না? আমাদের সমাজে কে মিথ্যাবাদী, কে মানুষকে ধোঁকা দেয়, কে টেন্ডারবাজির সাথে জড়িত, কে বেনামাজি, কে মানুষের কথা এর সাথে ওর কথা লাগায়, কে মানুষকে পিঠে, কে মানুষকে বেকায়দায় ফেলে, আমরা চিনি কি চিনি না? আমরা কারা সমাজের মধ্যে গোয়েন্দারি করে আমরা জানি কি জানি না? সাহাবীদের জ্ঞান কি এত কম যে তারা জানতেন না? অবশ্যই তারা জানতেন, মানুষ দেখেই চেনা যায়। এজন্য ভালো হইতে পয়সা লাগে না, আমরা ইনশাআল্লাহ ভালো হওয়ার সবাই চেষ্টা করি। এইগুলো একদিন সব কিছু ছেড়ে আল্লাহর কাছে যেতে হবে। সেই দিন আমরা যদি মুনাফিক অবস্থায় যদি মারা যায়, আল্লাহর কাছে কত কঠিন অবস্থা হয়ে যাবে। দেখুন সামনে ইনশাআল্লাহ আসতেছে এই আলোচনাগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতজন সাহাবীদেরকে নিয়ে, প্রায় 1277 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল এই মুনাফিকের জানাজা পড়লেন। কবরের মধ্যে নিজেই শুয়ে একটু গড়াগড়ি করলেন। এরপরে কবর থেকে মাটি দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর, এই হাদিসের প্রায় 1 নয় 2 নয় মুতাওয়াত্তির পর্যায়ের একটা হাদিস, অসংখ্য সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য এত বেশি কাঁদাকাটি করলেন, এত বেশি কান্নাকাটি করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার জানা মতে আমি আল্লাহর কসম করে বলতে পারি, আর কোন ব্যক্তির জন্য আল্লাহ রাসূল কবরের পাশে এত বেশি কান্নাকাটি করেন নাই যতটা কান্নাকাটি করেছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। সাহাবী প্রায় 1 নয় 2 নয় 1277 জন সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ আদায় করেছেন। কতজন সাহাবীদেরকে নিয়ে? ওগুলো কি আমাদের মতন বক্তা, ইমাম, পীর, তাবলীগের মুরব্বী, ইসলামী আন্দোলনের নেতা, এরকম ব্যক্তি? আসহাবিকান নজম, আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবীরা হচ্ছে তারকার সমতুল্য, যাকে অনুসরণ করবা জান্নাত পেয়ে যাবা। আমি এবং আমার রাসূলের পথ হচ্ছে হেদায়েতের পথ, এছাড়া অন্যগুলো সব গোমরা। এইরকম যাদের মানে, কথাটার একটা ওয়েট বুঝুন যে কত ভারী কথা। এদেরকে নিয়ে যখন 1277 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে উবাই একে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ একে তুমি মাফ করে দাও, এই কথাগুলো আল্লাহ বোঝে কি বোঝে না? দোয়া করতেছেন কি আল্লাহ রাসূল? কার কাছে দোয়া করতেছেন? কতজন সাহাবীদেরকে নিয়ে? 1277 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দোয়া, মুখের মধ্যে কারো লালাম, আল্লাহ রাসূলের লালাম, গায়ের মধ্যে কার কাপড়? বিশ্ব নবীর কাপড়। তার জানাজাটাকে পড়েছেন বিশ্ব নবী পড়েছেন, তার কবরের মধ্যে গোড়াগড়ি কে করেছে? আল্লাহর নবী করেছেন। আল্লাহর কাছে দোয়া কি করেছেন? আল্লাহ রাসূল দোয়া করেছেন। কবুল হচ্ছে না কার জন্য? মুনাফিকের জন্য। আর এই মুনাফিক যদি আমাদের মধ্যে থাকে, আর মুনাফিকি অবস্থায় যদি কবরের মধ্যে চলে যায়,
আল্লাহ কি আমাদেরকে কি ক্ষমা করবেন? আল্লাহ যেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অতল তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করে দিবেন। কিন্তু আরেকটা বিষয় যে মুনাফিক চেনার আরো কিছু আলামত আছে না নাই? হাদিস কি একটাই না, হাদিস আছে? মুনাফিকরা দেখবেন এই শীতকালের সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা বিষয় তাদের কাছে খুবই কঠিন। এখন আমাদের দিকে আসতেছে বিষয়টা, দেখেন আস্তে আস্তে আলোচনাটা কোথায় চলে আসে। কয়টা নামাজ? দুইটা নামাজ। এখানে আমরা কি কেউ কি আছে বলতে পারবো দুইটা নামাজ কি কি? কারণ আমি যদি সব কথা বলি হয়তো অনেকে বলবেন যে হুজুরিল্লাহ বাড়ির থেকে সবকিছু মনে করো চিন্তা ভাবনা করে আসছে এই কথাগুলোই বলবে, এই কথাগুলো মনে হয় শুধু ওনারই কথা, আসলে এই কথাগুলো সবাই জানে কিনা। কয়টা নামাজ? দুইটা নামাজ, বিশেষ করে এশা এবং ফজর। কিন্তু দুইটা নামাজের লাভ কত? যদি কোনো ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে আর ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত জেগে জেগে তোমার 500 বার, 1000 বার, কোটি বার তাসবির চাইতেও এই নামাজগুলো পড়া জামাতের সাথে জামাতের সাথে নামাজ পড়ার বিধান আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মর্যাদা কি! সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে নফল নামাজ পড়লে, তাসবিহ তাহলিল করলে যা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে তা দিয়ে ধন্য করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে দেখবেন ওরা এশার নামাজ আর ওরা ফজরের নামাজ ওদেরকে পাওয়া যাবে না। আমাদের সমাজে কোন নামাজের সবচাইতে নামাজের সংখ্যা কম? তাহলে আমাদের সমাজে কি ধরনের কত রকমের মুনাফিকেরা আছে এটা কি চিন্তা করা যায়? আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ভাই তোমার কাছে তো বিশ্বনবী মরণের আগে তোমার কাছে মুনাফিকদের নামের লিস্ট দিয়ে গিয়েছে, একবার খুঁজে দেখুন তো ওই মুনাফিকের তালিকায় আমার নামটি রয়েছে কিনা। বললেন, ভাই তুমি কি ফজরের নামাজ জামাতের সাথে পড়ো? বলে হ্যাঁ পড়ি। বলে তাহলে তোমার চিন্তা করার কোনো কারণ নাই। তার মানে কি সে মুনাফিক থেকে বের হয়ে, অর্থাৎ তার নামটা নাই, সে একটা নিশ্চিত হয়ে গেলেন। সে কারণে আল্লাহ রাসূল হাদিস দিয়ে বুঝে গেলেন আমাদের কি অবস্থা। তাহলে আমাদের সমাজে এই সমাজটা আমরা আজকে কি একটা পরিবর্তনের জন্য আমরা দিয়েছি কিনা? তাহলে এই আলোচনার দ্বারা আমাদের যখন দুপুরের যখন ওয়াক্ত হলো, আস্তে করে হুঁশটা ফিরলেন। হুঁশটা ফেরার সঙ্গে সঙ্গে বলে হাদুল আদাইতুমুস সালাম। ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার ইমামতিতে যে নামাজটা শুরু হয়েছিল তোমরা কি সেই নামাজটা সঠিকভাবে আদায় করতে পেরেছিলে কিনা? বললেন না। হারে আমার এত বড় সর্বনাশ কে করেছে? আমার বুকের মধ্যে কে ছুরি চালালো? কে আমাকে মারলো? কে আমাকে হত্যা করলো? কে আমার এত বড় সর্বনাশ করার জন্য আমার পিছন থেকে আঘাত করলো? সেই ব্যক্তিকে ধরা হয়েছে কিনা? সে দুনিয়াতে বেঁচে আছে কিনা? তাকে তোমরা শেষ করে দিয়েছো কিনা? সে এখন কি অবস্থায়? কোনো কিছু জানতে চাইলেন না। জানতে চাইলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার দায়িত্বে যেই নামাজ শুরু হয়েছিল তোমরা সেই ফজরের নামাজ আদায় করতে পেরেছো কিনা? সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি ফজরের নামাজের সময় এই আক্রমণের শিকার হয়েছিলেন। এখন জোহরের ওয়াক্ত চলতেছে। শোনা মাত্রই হযরত ওমর কি বললেন একটু কানটা লাগান। সঙ্গে সঙ্গে বললেন, আমার কাছ থেকে আমি অর্ধটা জাহানের মালিক। এখন বাংলাদেশের মতো 93টা দেশকে একত্রিত করলে যতখানি, তার চাইতো বিশাল সাম্রাজ্যের মালিক, অর্ধটা পৃথিবীর মালিক হযরত ওমর বললেন, এক্ষুনি তোমরা আমার কাছ থেকে আমার খিলাফতের দায়িত্বটা বুঝে নাও। কিসের দায়িত্ব বুঝে নাও? খিলাফতের দায়িত্বটা বুঝে নাও। বলেন, আমিরুল মুমিনিন, আপনি আগে সুস্থ হন, তারপরে আমরা আপনার কাছ থেকে খিলাফতের দায়িত্বটা বুঝে নেব। বললেন, না না না, তা হতে পারে না। আমি শুনেছি মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতিল্লাহি ওয়া রাসূল। যেই ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিবে, তার জিম্মা আল্লাহর জিম্মাত থেকে, আল্লাহর রাসূলের জিম্মাত থেকে সে বের হয়ে চলে যায়। ও আল্লাহর নবীর সাহাবীরা, এই মুহূর্তে তো আমি
আল্লাহর জিম্মায় নাই, নবীরও জিম্মায় নাই, আর কি করে পৃথিবীর এতগুলো মানুষের দায়িত্ব আমার কাঁধে নিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করি। যেই ব্যক্তির জিম্মায় আল্লাহ থাকে না, আল্লাহর রাসূল থাকে না, সে কি করে মানুষের জিম্মাদারি নিতে পারে? অতএব তোমরা এক্ষুনি আমার কাছ থেকে খিলাফতের দায়িত্বটা বুঝে নাও। এখন চিন্তা করুন, একজন মুসলমান, একজন আমিরুল মুমিনিন, নামাজটা তার ইচ্ছা হবে কাজা হয়েছে না অনিচ্ছায় কাজা হয়ে গিয়েছে? অনিচ্ছায় কাজা হওয়ার পরেও খিলাফতের দায়িত্বটা কিভাবে করে বুঝে দিচ্ছেন? স্বেচ্ছায় বুঝে দিচ্ছেন। আর আমাদের